সমাজসেবামূলক কাজকে পাথেয় করে এগিয়ে চলেছে শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্ট। তারা 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করে। এদিন এই সমিতির উদ্যোগে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর গ্রাম ও শামশেরগঞ্জ থানার ডাকবাংলো মোড়ে শীত বস্ত্র প্রদান করা হয়। মূলত গরিব ও অসহায় মানুষের কথা ভেবেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্টের প্রেসিডেন্ট রাজেশ মহালদার। আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি যে মুর্শিদাবাদ জেলার যে শামশেরগঞ্জ ব্লক শামশেরগঞ্জ থানায় যে আমরা ডাকবাংলো মোড়ে বন্ধন ব্যাংকের 3 তলায় আমরা কার্যালয় ব্রাঞ্চ অফিস করেছি। সেখান থেকে আজকে মহান ব্যক্তি যে আমাদের গর্ব স্বামী বিবেকানন্দ জন্মদিনে আমরা এই ডাকবাংলো ব্রাঞ্চ অফিসে শীত বস্ত্র বিতরণ করলাম। আজকে 12 জানুয়ারি 2021 আমাদের ভারতবর্ষের রত্ন মহান মানুষ, যিনি আমাদের ভারতের গর্ব এবং পৃথিবী জুড়ে তার এক ইতিহাস রয়েছে, যে তার বাণী পুরো পৃথিবী জুড়ে প্রেরণা দেয়। তো সেই মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দর আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে শোভা মহিলা মঙ্গল সমিতি যে স্বামী বিবেকানন্দর বাণী নিয়ে মানুষের পাশে মানুষের সেবায় সবসময় চলে, তার জন্য শোভা মহিলা মঙ্গল সমিতি তার বাণী সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসে দিয়ে রেখেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে শোভা মহিলা মঙ্গল সমিতি যে হেড অফিস ফরিদপুর কাশিমনগর সুতি মুর্শিদাবাদ জেলা, এই ফরিদপুরে এই যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি হেড অফিস, সেখান থেকে গরিব দরিদ্র দুস্থ মানুষদের আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম এবং আমরা সকলকে শীত বস্ত্র বিতরণ দিতে পেরে মাসিদেরকে দিতে পেরে আমরা গর্বিত। আর আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে সে আমরা, কারণ যে উনি বলেছিলেন জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা প্রত্যেকে মানুষের ভিতরেই ভগবান আল্লাহ যেই যাই করুক না কোনো যার ধর্মতে প্রত্যেকে মানুষের অন্তরে কিন্তু আছে। এবং আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে যেটা প্রেরণা আমরা দিয়ে এসেছি, আমরা এবার থেকে নতুন ব্যানারে যেটা আমরা হেডলাইনে শুরু করেছি, ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না, তাহলে দুঃখ পাবে। অর্থাৎ শোভা মহিলা মঙ্গল সমিতি যে কোনো কার্যকলাপে আপনাদের সামনে বলে এসেছে এবং আমি সবসময় আপনাদের কাছে বার্তা পৌঁছেছি, আমরা কোনো কার্যকলাপে এক ফোঁটা জল নিচ্ছি না বা আপনার কাছে চাইছি না।